আসসালামু আলাইকুম। নাইমাস হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আমার এই বেবি নকশি কাঁথাটা। ছোট্ট একটা কাঁথা হলেও এর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে, আর সেগুলো খণ্ড খণ্ড আকারে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর এরপর অনেক আপুরাই রিকোয়েস্ট করেছিলেন এই কাঁথাটার ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। কাঁথার ডিজাইনটা আর কি সেলাই দিয়েছি সেটা তো দেখেই বুঝতে পারছেন। তারপর আমি একটু বলে দিচ্ছি। মাঝে 6 পাপড়ির একটা ফুল দিয়েছি কাঁথাই স্টিচ দিয়ে, তার ভেতরে ছোট ছোট পাপড়ি দিয়েছি 6টা, সেখানে ক্রস সেলাই দিয়েছি লাল রঙের সুতা দিয়ে, মাঝে ছোট বৃত্ত দিয়েছি। আর এর চারপাশে এরকম একটা লতা দিয়ে সেখানে ফুলের পাপড়ির মতোই 3টা করে পাপড়ি দিয়েছি, ভিতরে ছোট ছোট 3টা পাপড়ি দিয়ে ক্রস সেলাই দিয়ে সেলাই করেছি। তো লাল রঙের সুতা দেওয়াতে এটা কিন্তু বেশ ভালো লাগছে। এরকম করে চারপাশে 4টা দিয়েছি। আর এরপর চারপাশে আরও কিছু ডিজাইন আছে হেবিজিবি করে আর কি। আর পাতা দিয়েছি বড় বড় করে 3টা করে, আর সেই পাতাগুলোর ভেতর ছোট ছোট চেন দিয়ে ডিজাইন করে দিয়েছি। তো 2 কালারের সুতা সবুজ আর লাল দিয়ে করেছি, সবুজ আর লাল দিয়ে চারপাশে একটা বর্ডারের মতো করেছি। আর এরপরে আবার আরেকটা ডিজাইন করেছি, সেখানে লতা পাতা আকড়া এগুলোর মতো করে দিয়েছি। এই ডিজাইনগুলো কিন্তু অলরেডি অনেকবার আপনাদের সাথে আমি শেয়ার করেছি খণ্ড খণ্ড আকারে, যেটা আগে বললাম। তো এখন পুরো কাঁথাটার ডিজাইন আমি একসাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনগুলো করার পর দেখা গেছে 4টা পাশে 4টা কর্নার বের হয়েছে, আর সেই কর্নারগুলোতে আমি এইভাবে মাছি সেলাই করে দিয়েছি। সেখানে 2 পাশে আমি সবুজ সুতা দিয়েছি আর 2 পাশে লাল সুতা দিয়েছি। তো সবুজ আর লাল এর কম্বিনেশনেই পুরো কাঁথাটা আমি করেছি। কয়েকটা কাঁথাই আমি একবারে ড্রয়িং করে নিয়েছিলাম, আর সেগুলো ভিডিও করে রাখা হয়নি। তো অনেক কাপড়ে ফুল ভিডিও দেখতে চান, তো ফুল ভিডিও দেখতে হলে প্রথমে ড্রয়িং, তারপরে এই খণ্ড খণ্ড আকারে বিভিন্ন ডিজাইনের ভিডিওগুলো যখন আমি করেছি সেগুলো একসাথে করে তারপর এই পুরো কাঁথাটার ফুল ভিডিও যদি করতাম তাহলে ওইটা হতো ফুল ভিডিও। বাট ওইভাবে করাটা অনেকটাই ঝামেলা, কিছু কিছু ভিডিও দেখা গেছে ডিলিটও হয়ে গেছে, এই কারণে আর ওইভাবে করা হয়নি, আর হয়তো হবেও না ওইভাবে। চেষ্টা করেছি পুরো কাঁথাটা একবারে কমপ্লিট করে তারপর ফুল কাঁথার ভিডিওটা এইভাবে আপনাদের সাথে শেয়ার করতে। আর এইভাবে কাঁথাটাকে দেখিয়ে হয়তো ডিজাইনটা আপনারা বুঝতে পারবেন এটা কিভাবে করা হয়েছে, আর আপনারা ইচ্ছুক হলে এই ডিজাইন দিয়ে কাঁথা সেলাই করতে পারবেন। এটা ওয়াশ করার পর আর আয়রন করা হয়নি, এই কারণে একটু কুঁচকে আছে। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।